জানো যখন মুসলমান হয়ে খোদাকে দোস্তুরে দাঁড়িয়ে ছোট্ট একটা কিতাবের প্রথম বাইরে যে কেউ মুসলমান হইল আল্লাহ তাআলার বন্ধুদের দপ্তরের মধ্যে সে প্রবেশ করলো। আল্লাহ তাআলার বন্ধুদের মধ্যে সে কি বন্ধ হয়ে গেল। কুল্লু মুমিন ওয়ালিউল্লাহ আকিদুস সাহাবী মধ্যে এরকম ভাবে আছে প্রত্যেকটা মুমিন কার বন্ধু? আপনার কার বন্ধু বলেন? এটা কি কারো বন্ধু আছে? না, প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহ তাআলার বন্ধু। কার তুলনায়? আল্লাহর বন্ধু। এখন মুমিনের মধ্যে ঈমানের ধাপ আছে, স্তর আছে। কি বলে? মুমিন নবী রাসূলুল্লাহ মুমিন। নবী রাসূলের সহজে থাকিয়া যে সমস্ত তারা খাওয়া নিয়েছিল সাহাবায়ে তারাও মুমিন। তাদের কাছে পড়ালেখা করে সমুদ্রে থাকিয়া কালকে ইবাদতের দিন আইবে মুসলিম শুধু তারাও মুমিন। কিন্তু ঈমানের ধাপ তারা অনেক এবং সাহাবায়ে কেরামে সামান্য পরিমাণ আমল হযরত ইউসুফ রহমাতুল্লাহ এরকম কথা আছে সাহাবায়ে কেরামে কথাটা আমরা অনেক সময় বলে রাখছি পুরো পৃথিবী সকল মানুষের আমল একত্রিত করলে সাহাবায়ে কেরামের সামান্য আমল তুলে ধরে সমস্ত হবে কলি সেই ইদা সেই মাতা ইসু ওয়াসবাহু কলিল কবি আদম কবি এই আমাদের তো কিয়াস আমাদের সম্পূর্ণ চিন্তার জন্য না সাহাবায়ে কেরাম, কারণ সাহাবায়ে কেরাম যে পথে চলছে ওইটাই সত্য। ঈমানের ব্যাপারে সব এরকম স্তর ছিল কাছে নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালকেও তাফসীরে মারুফের মধ্যে দেখছি যে একটা আয়াত নাযিল হয়েছে এই জন্য বলছে তাদের যে কোনো একজনের যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে অবশ্যই হেদায়েতের বোঝা নেই কোনো সম্ভব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সবার সাথে ওনার এক মুরিদ জিজ্ঞাসা করছিল আপনার মর্যাদাটা কেমন আর সাহাবায়ে কেরামের মধ্যে যারা সাহাবায়ে কেরামের মর্যাদা আপনার তুলনায় কেমন? উনি উত্তর দিতেছেন আরে সাহাবায়ে কেরামের মধ্যে যে নিম্নমানের সাহাবা একেবারে স্তর থেকে কম যেমন ওয়াসি রাদিয়াল্লাহু আনহু বলা যায় বলার চিন্তা হয়তো আল্লাহ তাকে সময় তার চাচার কথা মনে আসতে দেখে পিছনে দাঁড়ানোর জন্য বলছিল যে ওই ওয়াসি রাদিয়াল্লাহু আনহু যেই যুদ্ধের ময়দানে ঘোড়া চলছিল ওই ঘোড়ার পায়ে ধুলে ধুলার জায়গা আমি আপনাদের কাছে জেলায় শিখে যাবো কিছু ঘটনা বলি নাকি এগুলো আসতেছে এক লোক চিন্তা করতে না তাদের সাথে আমরা কম হইতাম না আমরা এরকম বহুত কিছু আমল করতাম এবং মনে মনে কল্পনা করতো না আল্লাহ সুখে পাই নাই যদি পাই তাহলে আমরাও তাদের নেয় কোরবানি বা এরকম অনেক কিছু করতাম। এই চিন্তা চেতনাটা ঠিক না আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে উচিত মনে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে পাঠিয়েছেন। কোন যুগে উচিত মনে করে আল্লাহ তাআলা ইসলাম দিন আব্দ আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে দিয়েছেন। আকাইদিগত প্রত্যেকটা বান্দা সংশোধন খাইরিয়া আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক প্রত্যেকটা বান্দা খাইরিয়া চায়। কোন বান্দাকে কোন যুগে কোন সময় প্রযোজ্য দেওয়া এরকম আসবে এটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য ওই লোকটা চিন্তা চেতনা
দেখার সাথে সাথে বাবার মধ্যে শুয়ে পড়ছে। ঘটনা শুনছেন ঠিকই, বাবার মধ্যে কি হচ্ছে? শুয়ে পড়ার সাথে সাথে ওই গাড়ি তাদের নিয়ে চলে গেল, ওই লোকটা ঘুম ভেঙে গেল, হাইওয়ে ভুল ধরা খেয়ে গেল যে হাইওয়ে আমরা কোথায় আর সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহ গাড়ির চাকা নিচে শুয়েছি সরে তো সাহাবায়ে কেরাম তাদের পথে চলা সম্ভব তাদের পথে তো চলতে হয়েছে পুরাটা কোরবানি তারা আছে 100 ভাগ, আমাদের থেকে চাইছে 10 ভাগ, কয়বার এই ধরনের কোরবানি তারা 100 ভাগ দিতে দিলে জীবন দিয়ে দিচ্ছে, তারা আপনাদেরই দোস্ত আর কি আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন, হিদায়াত দান করেন। সাহাবায়ে কেরামের জজবা, ইশক, মহব্বত, ভালোবাসা পুরা দিনের জন্য কোরবানি করার মতো ওই ধরনের মন আমাদেরকে আল্লাহ দান করেন। চাইতে পারি কি পারি না, সাহাবায়ে কেরামের জজবা রাখবে কি রাখবে? কেমন জজবা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কত হাত বিক্রয় হইতে 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 ওই ছোটবেলায় ওস্তাদের কাছে পড়ছে একজন সত্য নবী হযরত ঈসা আলাইহিস সালামের পরে যারা পরিচয় এমন যে নাম থাকবে আব্দুল্লাহ, মাতা আমেনা, আরবের মরুভূমির রাস্তায় মক্কাবাসী জন্ম হবে এবং সেই হিজরত করে মদিনায় আসবে, যে এই হিজরতের জায়গা ওখানে খেজুর গাছ বিশিষ্ট স্থান হবে। কথা বুঝে আসে না, ভুল করে কথা কিন্তু অনেক লম্বা, কিন্তু তাড়াতাড়ি একরকম মানে ইমানের মধ্যে কিছু আছে, এগুলো ছয় নম্বর কিছু কথাবার্তা বলতে বলবো ইনশাআল্লাহ। কি বলে তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই নবী অন্বেষণে খোঁজাখুঁজিতে তালাশ করতে করতে শুধু এরকম ভাবে বুঝতে বের হয়েছে, তাকে যদি মানুষ বেঁচে কিনা বের পাইছে হৃষ্ট সুন্দর মানুষ তাদের বেঁচে আছে, আর তারও আগ্রহ প্রকাশ করতেছে অমুক দিকে এরকম করতে করতে আল্লাহ রাসূল মদিনায় গেছে, আর আল্লাহ রাসূলের পরিচয় পাইছে, আর এরকম ঘটনার কাছে গেছে। তার বাড়িতে জানেন তো ঘটনা জানেন কি? খেজুর গাছ কিনতে চাইছিল, সাথে সাথে খেজুর গাছ হবে সব আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে সব কিছু পরিপূর্ণ হয়েছে। সালমান ফারসি আজাদ হইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সহবতে থাকিয়া এবং আল্লাহ রাসূলের স্মরণ করা পরে অনেক বছর জীবিত ছিলেন কি ছিলেন না? মদন্তরে 200-250 বছরের মতো বছরের কথা বলে কি বলে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা জজবাকারী বলছে, মক্কা শরীফের মধ্যে চিৎকার দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিন বলছে আল্লাহ রাসূল না বলছে, কিন্তু জজবা ঈমানের জজবা, এজন্য বলছে জজবা ওরা হতো সাহাবায়ে কেরাম ওরা জজবা, আর জজবা যদি হইতে হয় সাহাবা ওরা জজবা, মহব্বত যদি হইতে হয় সাহাবা ওরা মহব্বত, ইশক যদি হইতে হয় সাহাবা ওরা ইশক হবে, ইতাআত যদি অনুসরণ ইত্তেবা করতে চাই সাহাবা ওরা ইত্তেবা, আর সামিআনা ওরা কোরআনের যে সমস্ত কথা ব্যবহার করছি সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে। সাহাবায়ে কেরামের নামাজের কথা, রুকুর কথা, সিজদার কথা, আনুগত্যের কথা, ঈমানের কথা আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণটাই শতভাগ গ্রহণ মকবুল। এই সাহাবায়ে কেরামের আলোচনা ছাড়া, ওই সাহাবায়ে কেরামের সম্পূর্ণ অনুসরণ ছাড়া কিভাবে আমরা সঠিক রাস্তা পাবো? এই সাহাবাওয়ালার জজবা, ইয়াকিন, ঈমান, আমাল, ইত্তেবা, ইশক, মহব্বত, কুরবানি আমাদের লাগিয়ে রাখবে। যার চিন্তা শুনতে হয় ইত্তেবা के लिए অনেক চারটা জিনিস এগুলো সাহাবায়ে কেরামের মধ্যে কোন সাহাবীর ঘরোয়া কি অবস্থা আল্লাহ জানেন, কোন সাহাবীর নিজের অবস্থাকে আল্লাহ সব কিছু সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূল এরকম ভাবে জিজ্ঞাসা করিয়ে গিয়ে আল্লাহর উপর আল্লাহ তাআলা দিতেন ঔষধ দিতেন, এইটা করো এইটা করো। আমাদের মধ্যে দাওয়াতের ছিল না, আমাদের মুরব্বী যারা থাকে তাদের কাছে যাকে আমরা ভালো লাগে নিজের আলাপ পেশ করা, পেশ করিয়ে
ঘুরে ঘুরে সেখান থেকে ঔষধ দেওয়া হয়। এবং আমরা যদি 3-4 দরকার মনে করি যে আমার মধ্যে সব কিছু এসে গেছে, না, আমরা কোন সময় কোন ভোলাটের অবস্থার মধ্যে, যেই সময়ের মধ্যে বাদান ইসলাম গরিব সাহেব বাবা পুরান বাবা আছে লা ইয়াকুল ইসলাম ইল্লা ইসমু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসূল মাসাজিদ আপনাদের সকল মসজিদগুলি হবে হেদায়েত থেকে সুন্দর, ইসলামের নাম ছাড়া কিছু থাকবে না বর্তমানে, আর কোরআন শরীফের এরকম রসম ছাড়া অল্প ছাড়া কিছু থাকবে না, বহু যুগ আগে থেকে ঘটনা শুনবে। আর বর্তমানে সবার সামনে সবের গুণা মনে করছে, গুণাকে সব মনে করছে, শুধু বলছে লাইন লিখার এই জন্য বলছে দেওয়ানে কবিতা এরকম শিক্ষা করো, তোমার এলেমেই তোমাকে এটার জন্য কোনো বিনিময় চাইবে না। সারা জগতের মানুষ মৃত আর এদের মনারে আমরা জীবিত, সারা জগতের কোনো মানুষের মধ্যে চিন্তাই ও আহলু এদের মনারা জীবিত। এদের মনারা কি? এদের মাধ্যমে সে সওয়াব কোনটা, গুনাহ কোনটা, শিরক কোনটা, বিদআত কোনটা, মুসলমান কোনটা, কোনটা সওয়াব কোনটা গুনাহ, এগুলি আমাদের এদের দরকার আছে কি আছে। এই ধরনের এদের আমাদের বর্তমানে নিত্য দরকার। আল্লাহ হিসাব মধ্যজুল আলী খ্রিস্টানদের সামান্য কিতাব দেখা আছে, আমি নাম ভুলে গেছি, মানে ইসলামের আলোকে নতুন নতুন ইমান এরকম ইসলামের আলোকে আরো সুন্দর করে গেছে, সম্পূর্ণ খ্রিস্টানের গেছে, সব ইসলামের বিভিন্ন ভ্রান্ত আকিদা ওইটাতে ঢুকে গেছে, দেখছে কত সুন্দর কথা, সুন্দর ইসলাম। যদি এদের দ্বারা আমাদের ওই অভিমান নাই, ওলামাই যারা আছে কি কাছে যাও, জিজ্ঞাসা করো, কিন্তু আমরা বলি জিজ্ঞাসা করিয়ে জেনে দেওয়া, কিন্তু এমনি বলছে কি বলে জিজ্ঞাসা করতে, এমনি বলছে আলেমদের কাছে যাও, আলেম কারে বলছে, এলেম কারে বলছে আমার দিলের চাহা তুমি খেদমত করবা, আল্লাহ আমাদের नहीं बनती है ये गवार बादशाह की खजाना में। अरे আমার প্রিয় বান্দা, আল্লাহ আমাদের খেদমতে ওলামায়ে কেরামের খেদমতে গিয়ে এমন কিছু প্রাপ্ত হবে যা রাজা বাদশাহ দরবারে মিলবে না। যে আল্লাহ আমাদের কাছে গিয়ে যদি এরকম ভাবে আমরা শিখতে থাকি, এমনি মূল্যায়ন করি, তো লাভ হবে কি জানেন? আপনার কাজ শুরু করো। আমরা অন্ধ, আমরা কি এটা ছাড়া মানুষ কি অন্ধ? একমাত্র চক্ষুওয়ালা কারা? এই যে আগে দিল বলছে তাহলে সারা দুনিয়ার লোক মৃত, মুখ তাদের কোনো নড়াচড়া আছে, কিছু বুঝে উত্তর দিচ্ছে, তাও অন্ধ হয়ে কিছু লড়তে পারে, এটা আরো মর্যাদা পাচ্ছে। আর বাকি সব মুখটা মৃত, শুধু এলে বলা যায় কিন্তু ভাই এলেমে ভাগ সবাই কিন্তু শিক্ষার ভাগ করবে, শিক্ষা দেওয়া এলেমে দিনের শিক্ষাটা এমন যে এই জাগতিক, এই দুনিয়ায়, এই বড় দুনিয়ায়, এই কবরে, মিজানে, কুরসিরাতে, জান্নাতের মধ্যে আপনার সাথে সাথে দিন আছে। আর মর্যাদা কত? জানিয়া যদি আমল করি তো আল্লাহ তাআলা জানা বিষয়ের উপর আমল করার কারণে অজানা বিদ্যা দান করবে। এক জওয়ান আছে দেবা আউলিয়া বেহতর সব সালাত ও আলাইহিয়া, আল্লাহ ওলামায়ে কেরামের কাছে সামান্য অবস্থান করা শত বছর নিয়ামত ইবাদত চাইতো শ্রেষ্ঠ উত্তম দান। কথা বলতে আসছে কি আসে না? শয়তান এলেন ওরা একজন লোক আসে, শুয়ে গেছে, ঘুমায়, আর একজন আপে নামাজ পড়তেছে, একজন বুজুর্গ দেখতেছে কি ব্যাপার, বাবু আগে চোখ দেখতেছে শয়তানের কি শয়তান কি হয়েছে, সত্য কথা তো কি হয়, ওনার নাম আছে ঢোকা দিতে দেখতে